মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রচারের প্রতিবাদ জানালেন ভুক্তভোগী খোরশেদ আলম। খুলনা জেলার রূপসা থানার দেয়ারা গ্রামের তোফাজ্জল হোসেন ছেলে। তার নামে গত ৮ জুলাই সোমবার দৈনিক সবুজ বাংলাদেশ ও ডেইলি আলোকিত সকাল নামে দুইটি নিউজ পোর্টালে নারীলোভী নরপিশাচ খুনিদের লালসার শিকারে প্রাণ হারালো স্ত্রী মুক্তা ও স্বামী কামরুল শিরোনামে দুটি সংবাদ প্রকাশ হয়। সেখানে খুরশিদ আলমকে দুর্ধর্ষ, চরিত্রহীন, লম্পট, জোচ্চোর, প্রতারক, মিথ্যাবাদী, লোভী, দুশ্চরিত্র ও ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবাহ না করে স্বামী স্ত্রী পরিচয় একত্রে বসবাস করছে বলে নিউজে প্রচার করা হয়। প্রকাশিত নিউজের বিষয়ে খুরশিদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তো করছি 2015-এর 8ই সেপ্টেম্বর। সুতরাং যারা বলতেছে এগুলো নিহাত অনর্থক, আমাকে হয়রানি করার জন্য, আমার চরিত্রকে কলঙ্কিত করার জন্য, কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এবং আমার স্ত্রী অত্যন্ত পবিত্র ছিল, ভালো নারী ছিল। আমি জানি, আমি যে 9 বছর সংসার করেছি। আমি আপনাদের কাছে চাই, মিডিয়ার কাছে, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, আপনারা সত্যকে তুলে ধরুন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে গিবত করা হচ্ছে। যে ধরনের কথা লিখছে যে আমরা ভূমিদস্যু, আমরা মানুষের মাইরে ধরে অনেক বড় লোক হয়েছি, তা আমরা যদি ভূমিদস্যু হই, আমাদের দলিল যদি জাল থাকে বা যদি কোনো কিছু থাকে, তাহলে কোর্টে যাদেরটা নিচ্ছি তারা মামলা করুক, আইন অনুযায়ী ব্যবস্থা নিক। তারপর যদি তারা পায় আমরা দিয়ে দেবো। এক পক্ষের বক্তব্য শুনে লিখলো, কিন্তু আমার কোনো কথা শুনলো না, আমার কোনো ডকুমেন্ট নিল না, দেখলো না, মেয়েদের কাছে কথা শুনলো না, মেয়েদের মামার কাছে কথা শুনলো না। ঠিক আছে, তো আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা সাংবাদিক ভাই, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। সেটা যদি আমারও ভুল হয় তুলে ধরবেন, তাদের ভুল হলেও তুলে ধরবেন। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এটা কলমের কালি দিয়ে তুলে ধরেন সমাজের কাছে। আমার স্ত্রীকে নিয়ে যে ধরনের বিশ্রী ভাষায় লেখালেখি হচ্ছে, আমি এটা বন্ধ হোক চাই, এবং যে সাংবাদিকরা, সম্পাদকরা এটা করছে তাদের আইনের আওতায় আনা হোক। মায়ের দ্বিতীয় বিবাহ ও বাবা মায়ের মৃত্যুর বিষয়ে কারিমা ও কাইফার কাছে জানতে চাইলে তারা বলেন, আমার আব্বু মারা যায় 2015 সালে। মারা যাওয়ার পর কিছুদিন পরে, 4-5 মাস পরে কাকুর সাথে বিয়ে হয়, মানে খুরশিদ আলমের সাথে আমার আম্মুর বিয়ে হয়। আমার আম্মুর সাথে খুরশিদ আলমের কোনো অবৈধ কোনো সম্পর্ক ছিল না, এটা একদমই বানোয়াট। আমার আম্মুর সাথে কাকুদের সেই শত্রুতা ছিল। ওই বাড়ি থাকতে আমরা, আব্বু মারা যাওয়ার কিছুদিন পরে ওরা, আমার দাদি, আমার চাচারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা 1 বছর ওখানে থাকার পরে এখানে চলে আসি। তারপর আমরা এখানেই থাকি, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। আর আমার চাচারা তো অসুস্থ হোক কি হোক, আমার আম্মুর সাথে কোনো কন্ট্যাক্টই ছিল না। যেদিন মারা যায় তখন জানে যে মারা গেছে। তারা কিভাবে অভিযোগ করে যে আমার আম্মুরে মারি ফেলছি আমরা, বা কাকু মারি ফেলছি, এরকম তো অভিযোগ কোনো আসার কোনো প্রশ্নই ওঠে না। একদম অসুস্থ ছিল, তারা জানতোই না যে অসুস্থ ছিল। আফার ভাই অ্যাক্সিডেন্ট করার পরে আমরা জানি যে দুলাভাই খসরু আলম, ওনার সঙ্গে আফা বিয়ে করছে। বিয়ে করার পরে ওখানে থাকতে পারছে না বলে আমার শ্বশুর বললো যে তাই আমার এখানে এসে মেয়েরা পড়ালেখা করবে, ওইখানে টিকতে পারতেছে না, আমার এখানে আসে। আমার শ্বশুর থেকে এখানে এনে আমাদের পাশাপাশি রাখলো, যা সে দেখতে পারবে, কারণ ওর বাবা নাই, মারা গেছে, তাদের দেখার মতন কেউ ছিল না। পরে খসরু দুলাভাই এনে ওদের খরচ খরচা সবকিছুই দিত। ওরা যে করতেছে এগুলো সব মিথ্যা। আমাদের চোখের সামনে দেখা, এখানে আশেপাশে সবাই বলতে পারবে যে এই যে চাচারা যে অভিযোগগুলো উঠেছে এগুলো হচ্ছে সবই মিথ্যা। মূলত টাকা পয়সা অবৈধভাবে লেনদেনের জন্য তারা এই কার্যক্রম করেছে। তারা আমার পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য মিথ্যাচার ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। যারা আমার ও আমার মৃত স্ত্রীর নামে মিথ্যা গুজব রটিয়ে নিউজ করেছে, আমি প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।